আদম আলাইহিস সালাম কারো কাছে পড়েন নাই, কিন্তু তিনি 7 লক্ষ ভাষা জানতেন। আরো আসতে বললেন কয় লক্ষ ভাষা? ইউসুফ আলাইহিস সালাম জীবনে কারো কাছে পড়েন নাই, জেল থেকে বের করে এনেছেন বা সারাইয়ান 70টা ভাষা জানত। 70 ভাষায় কথা বললো, উনি 70 ভাষায় জবাব দিলেন। ইউসুফ নবী যখন 71 ভাষা আরবি শুরু করলেন, ভাষা কয় হাফেন, আমি আর জানি না। ইউসুফ নবী কয় আমার শুরু। ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মা নিয়ে দিলেন এক শিক্ষকের কাছে, আমার ছেলেকে একটু পড়াইয়া দেন। তো উস্তাদ বলল কও আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় আপনি আমার পড়াবেন? বলে হ্যাঁ। তো একটু ইন্টারভিউ নেই, পড়াইতে পারবেন কিনা। বলেন আলিফ পড়ার আগে জানতে চাই আলিফটা খাড়া কেন, অন্য অক্ষরগুলো লম্বা এইদিকে, এটা আমরা খাড়া কেন? আর বাম নিচের নক্তা, তার উপরে 2 নক্তা, আলিফের নিচের নক্তা নাই কেন? আলিফ দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ, উস্তাদ কয় আমাকেও জীবনে কেউ প্রশ্ন করছে না, আমিও করছি না, এই তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে, সুতরাং আলিফ তো আলিফেই, এমনি হলো না, আমি এমনি করবো না। তো দুর্বল শিক্ষকের নিয়ম হইল ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত রাগ হইয়া কয় এই তুই বলবে। ঈসা আলাইহিস সালামকে বলেন তুমি কই পারবা? ঈসা আলাইহিস সালাম কয় আমি একটা না অনেকটা কারণ কই পারবো। তো বলো এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসান। ছাত্র হন, বাধ্য হইয়া ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইলো ছোট বাচ্চা, আর শিক্ষক সামনে গেল, এইবার প্রশ্ন করেন। বলেন আলিফটা কি বুঝাইছে? উনি বললেন প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা হইল ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ বুঝাইছে। আলিফ খাড়া থেকে বুঝাইছে আল্লাহর কোনো শরীক না। তখন শিক্ষক কয় তোমারে পড়া মধুরের কথা, গোটা জাতিকে তুমি পড়াইতে পারবা বাপ ভাই। আমাদের নবীর কাছে আসেন, মানুষে মনে করে মোল্লারা কি জানে। আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিল, পারবে কিছু? আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যা জানি কিয়ামতের আগে আপনারা ইউনিভার্সিটি পয়টা জবাব দিতে পারবেন না। দুইটা প্রশ্ন করি, জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। 1 নম্বর, মুরগি আগে না ডিম আগে? ঘুমাই গেছেন? অসুবিধা হইতেছে? মুরগি আগে না ডিম আগে? তাহলে মুরগি আইসে করতে গা, তাহলে কোনটা আগে? ডিম আগে, ডিম আইসে করতে গা। আমাদের মোল্লার কাছে না আইসা ভার্সিটি ওয়ালারা কিয়ামতের আগে ও জবাব দিতে পারবে না। নম্বর 2, আপনাদের দেশে হাঁস মুরগি আছে? হাঁসের ডিম দেয় কোন সময়? আল্লাহ তাও জানেন না। রাত্রে, মুরগি কেন? দুটা দিনে দিলে অসুবিধা কি, রাত দিলে অসুবিধা কি? একটা দিন একটা রাত কেন? কিয়ামতের আগে তারা জবাব দিতে পারবে না। দিলাম বলেন গিয়া ওইলে জবাব দেন। আমাদের কাছে না আসা পর্যন্ত জবাব দিতে পারবে না। যা প্রশ্ন রাখলাম, সব কথা বললে ভবিষ্যতের দাওয়াতের কোনো আশা নাই। কথা বুঝলেন? কারণ এখন যারা ওয়াজ করে, অনেকের জন্মের আগ থেকে আমরা ওয়াজের বয়স 32 বছর ধরে ওয়াজই করি, বুঝলেন না? আর শুধু জামনা না, হোয়াইট হাউস পর্যন্ত। এই কিছুদিন আগে এক চিকিৎসা বিজ্ঞানী মুসলমান হয়েছে। কিসের উপরে? মুসলমানে হাসি দিলে আলহামদুলিল্লাহ কয়নি, একটু জোরে কর, জোরে করবেন আলহামদুলিল্লাহ।
যে শুনবো তার উপরে ওয়াজিব জুড়ে কই তুইব ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তুই এক চিকিৎসা বিজ্ঞানী এটার উপরে রিসার্চ করবি, মুসলমানে আলহামদুলিল্লাহ গেল। এই তোমরা ইয়ারসিটি লাগো তো নাউযুবিল্লাহ কইটা এই আলহামদুলিল্লাহ কেন? বা আমাদের নবী শিক্ষা দিছে, নবী তাই নাকি বলে হ্যাঁ। এখন চিকিৎসা শাস্ত্রে গিয়ে পরীক্ষা করে দেখে গবেষণা করে যে এক একটা হাসির সাথে 3000 ব্যাকটেরিয়া শরীরের জীবাণু বের হয়ে যায়। ওই চিকিৎসা বিজ্ঞানী কয় কি মেহার বিজ্ঞানী, রসুল দিয়ে থেকে বড় বিজ্ঞানী। আজ থেকে 1500 বছর আগে উনি বলছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কইও কেন, তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না ওই সময় মোহাম্মদ জানত, কালিমা করে মুসলমান হয়ে গেছে। আকাশের চন্দ্রের দিকে কি কোনোদিন তাকাইছেন? আর তো জোরে বলে চন্দ্রের মধ্যে গাছের মতো একটা কিছু দেখা যায় কি? আমার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা এই যে গাছ এটা কি? আমার মা বললেন, বাবা এখানে একটা গাছ আছে আর একজন বুড়ি তাকে এখান থেকে সুতা ছাড়ে। পরে আমি মনে করলাম মা আমাকে বুঝাবার জন্য এটা বলছেন, কিন্তু আসলে না। পরে একটা গিয়ে দেখি এক বইয়ের মধ্যে একটা গল্প আছে চাঁদের বুড়ি। হ্যাঁ, কের বুড়ি? চাঁদের বুড়ি। বিজ্ঞানের গ্রন্থ হইলে দেখলাম এটা পৃথিবীর ছায়া, ওই যে গাছের মধ্যে দেখা যায় এটা নাকি পৃথিবীর ছায়া। পৃথিবীর ছায়া হওয়ার তো আর জায়গা হয়েছে না, ছান্দকে করছে। আপনি আমার নবীকে রক্ত করে নিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের মধ্যে দাগ দেখা যায় এই দাগটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। আর তো জোরে বলেন। সাহাবীরা বলেন, হুজুর আল্লাহর কুদরতের আলামত বলতে কি আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সূর্য যেইভাবে লাইট জ্বলে চন্দ্রটাও এইভাবে রাত্রে জ্বলত। দুইটা লাইট দিনের রাইতে জ্বললে বান্দার ঘুমাতে অসুবিধা হবে। এই কারণে আল্লাহ জিবরাইলকে বললেন, তোমার নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার বাতাস দাও। আমরা যেইভাবে কুপির আগুন, মোমবাতির আগুন নিবাই, জিবরাইল 3 বার নূরের পাখা দিয়ে বাতাস দিলেন। সঙ্গে সঙ্গে আলুটা বের হয়ে গেল, গরম বের হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল সূর্যের সঙ্গে এই গরমটাকে মিলাইয়া দাও আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। জামরাবাসীরা চন্দ্রের দিকে তাকাইয়া যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারে, এই জন্যে আমি আল্লাহ চন্দ্রটাকে তাদের জন্য ডিম লাইট বানাইয়া দিয়েছি। যদি না দিতাম ঘুম হইত না। নবীর জ্ঞান, দুনিয়ার নবীর জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান এখান থেকে সরু। এই দৃষ্টিকোণ থেকে বলছি, সেরাক বিবির হুদ, গোলাম মর্তুজার ফুলা, গোলাম মোহাম্মদ কাদিয়ানী,
3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়েছেন। ঠিক কিনা? আরো জোরে বলেন। সুতরাং এই লোক নবী হতে তাই আমরা দাবি জানাইতে চাই, সামনে আমাদের একটা হাতিয়ার আছে, যেরকম ঠিক কিনা? ইলেকশন আসতেছে, যেরকম ঠিক না? শুধু খালি কৌমির সনদ স্বীকৃতি দিচ্ছেন, 1000 বার সালাম, 1000 শুক্রিয়া, যেরকম ঠিক কিনা? দিছেন, বালা কাম করছেন, থ্যাংক ইউ। একবার ডাবল না, এক করে 100 বার থ্যাংকস, যেরকম ঠিক না? কিন্তু আরেকটা আইন আমাদের প্রাণের দাবি, যেরকম ঠিক কিনা? এদেশের 92% জন মুসলমান, এই দেশে যে দেশের আল্লাহু আকবারের আওয়াজে সকাল সন্ধ্যা এই দেশে জমিনের থেকে নবীকে গালি দিবে, নবীকে নিয়ে কুৎসরচনা করবে, ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, তা বরদাস্ত করা হবে না। স্লোগান না, স্লোগান শালীনতা বজায় রাখতে হবে, কাফের হইল মাজরে গান ঠিক, অশ্লীল স্লোগান না, মাজরে গান ঠিক না? আমরা দাবি জানাই, ক্ষমতা যাওয়ার আমাদের কোনো লোভ নাই, আসলে গান না। মন্ত্রী এমপির চাইতে নিচে আসি না উপরে, আর মন্ত্রী 5 বছর পরে শেষ, হয়তো আবার গদ্দিত নেই লালগড়, ঠিক না? আজকের এই মাহফিলে কোনো মন্ত্রী আসতে হলে 5 লাখ টাকা আগে দিতে হবে, এরপরে আসার পরে টিউবওয়েল নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, স্কুল নাই, দিতে হবে। আর আমরা কোথাও গেলে আধা মাইল দূর থেকে আগমন স্বাগতম, সৌভাগ্য স্বাগতম, লাল গোলাপ, কালা গোলাপ দাও, এরপরে আবার ভালো ভালো খাওয়ায়, বিদায়ের বেলায় পকেটে কিছু দেয়, আবার ফিডের মধ্যে 3টা মরও দেয়, মাঝের এখন ঠিক কিনা? দিয়া কবুতর কিচ্ছু দিতারলাম না, আমরা বলে দিয়ে আসি না, গতবার থেকে এবার ভালোই দিতে, মাঝের এখন ঠিক কিনা? তুমি আর কি দিবা? আমাদের এলাকার এক মন্ত্রী মহোদয় না মারা গেছে, বলছিলেন যে কৌমিদ পড়ায়েন না, চাকরি হবে না, বোমা ফুটাবে। আমি বললাম, মন্ত্রী মহোদয়, যেই সম্পর্কে আপনার জ্ঞান নেই, কথা না বলা ভালো, যেরকম ঠিক না? এটা জ্ঞানী লোকের পরিচয়, আন্তর্জাতিক কথা কেন না, বলে তকফু মাল এই এলাকা বিয়েল, যেরকম ঠিক না? আপনি 1000 টাকা ইয়ে পান, ভাতা খান, আমি তো কৌমি মাদ্রাসার ছাত্র, আমি একদিনও সরকারি মাদ্রাসা পড়ছি না। আপনি ভাতা কত খান? 50,000। আমার প্রতি মাসে আপনি যা ভাতা খান, এটা গাড়ির সুঙ্গা দিয়া, সেলেন 5 দিয়া দোয়া হয়ে যায়, মাজরে গান ঠিক না? কিন্তু আমরা টাকার পিছনে ঘুরি না, টাকা আমাদের পিছনে ঘুরে। আজ পর্যন্ত কোন জায়গায় যাতায়াত ভাড়া নেই না, কেন? যাতায়াত ভাড়া যাইবার, তোমার মাহফিলে যাবার আগে মরলে টাকা দিয়ে দিব গে, তোমার টাকা তুমি লেবইটা, মাজরে গান ঠিক না? অনেক মাহফিলের টাকা পাবো, মানে ওরা বাইল হইতে আমি করছি, কারণ কমিটি আইব, টাকা দিবে, আমি কি টাকার গোলাম নাকি? আমি টাকার নজর এখন ঠিক কিনা? টাকা আমার পিছিয়ে ঘুরবে, আমি টাকার পিছিয়ে কেন? আর তো এখন টাকার বান্ডিল নিয়ে আমার পিছিয়ে ঘুরবে, আমি টাকার পিছিয়ে হবো কেন? এত দিতে হবে, এত করতে হবে, ভিক্ষা করো, ভিক্ষা করো, ব্রিজ বইয়াকে ভিক্ষা করো না। আমাদের চাকরির জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার কোন লোভ নাই, এর থেকে বেশি মর্যাদায় আছি। কিন্তু আমাদের কথা হইল, আপনারা এই ক্ষমতা থাকেন, কিন্তু
পার্লামেন্টে আইন তৈরি করতে হবে, আল্লাহ এবং রাসূলকে গালি দিলে শাস্তি দেওয়ার আইন করতে হবে। রাজি আছেন? এই আইনের জন্য, পাশ করানোর জন্য, নবীর ইশক মহব্বতে, আল্লাহর ইজ্জতের জন্য প্রয়োজন যদি হয় আবারও রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত করে হাত তুলে যাবে। মাঝে মাঝে তকবীর দিতে হয়, নাহলে শরীর সেত উঠে না। এরকম ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। মুসলমানের জমিন বাংলাদেশ, নামের ভূখণ্ড, এটা মুসলমানের দেশ। এখানে আল্লাহর নাম উচ্চারিত হবেই। আরো জোরে কান। তো বিছিলাম না হয় সমকম, আলোচনা অনেক বেশি। তাই এখন লক্ষ্য করেন, আল্লাহ নবী বলেন, মনে আছে না আপনারা, আমার আগে যত নবী এসেছেন আমার পরে কোন নবী নাই, নবী নাই। কেন? নবী বৈতব্য আসন তো খালি না, নবুয়তের আসন খালি নাই। চেয়ারম্যান ম্যান বিদায় হয়, চেয়ার তো থাকে, এটাতে আরেকজন বইলই চেয়ারম্যান। প্রেসিডেন্ট বিদায় হয়ে যায়, চেয়ার তো থাকে, এখানে আরেকজন এসে বললই আই এম প্রেসিডেন্ট। তো যখন ঠিক কিনা, এক নবী বিদায় হইলে এই নবুয়তের আসন খালি হয়, আরেক নবী এসে বসে অতীতে বসছে। কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী বসার সিটটা খালি নাই। এটা একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিতে চাই। অসুবিধা হইব? অসুবিধা হচ্ছে? আপনি সায়দাবাদ থেকে মাঝে মাঝে ওই সিলেটের দিকে বা কুমিল্লার দিকে সিরাঙ্গিরে যাবেন, 11টার সময় গাড়ি ছাড়ার কথা, প্যাসেঞ্জার কিছু উঠছে কিছু উঠে নাই, টাইম হয়ে গেছে। দেখবেন ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়া একবার আগায় একবার পিছিয়ে যায়। আপনি টাইম হয়ে গেছে, টাইম হয়েছে, প্যাসেঞ্জার হয়েছে, 15 মিনিট দেরি হবে। আপনি ভাবলেন 15 মিনিট যখন দেরি হবে, নিচ থেকে একটা সার ফান খাইয়াই, যেরকম ঠিক না। কিন্তু আপনি যদি পান খাওয়ার জন্য সিটটা ছেড়ে দিয়ে নেমে যান, এখানে আরেকজন এসে বসার সম্ভাবনা আছে না? নাই। তখন করে কি, দুইটা গাঠি আসিল ব্যাগ, এই দুই গাঠি সিটে চলে যায়। এখন সিটটার দিকে চাইলে লোক আছে, মানুষ আছে, মানুষ আছে, বুঝা করেন মানুষ আছে না, কিন্তু খালি আছে কেন? এরকম ঠিক না, ব্যাগ আছে মানুষ নাই, এতে বোঝা যায় সিটটা। আল্লাহ নবী বলেন, تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وسنة نبيه وسنتي। আল্লাহর রাসূল বলেন, আমি চলে যাই, আমার জায়গায় দুইটা জিনিস রেখে যাই। একটা ব্যাগ হলো আল্লাহর কিতাব, আর একটা ব্যাগ হলো আমার সুন্নত, আমার হাদিস, এই সিটটাতে রেখে যাই। সুতরাং আমাদের নবী নাই, কিন্তু নবুয়তের সিট খালি নাই। এখন আমাদের মধ্যে কিছু লোক আছে ঘাট তারা,
আমাদের দেশের ব্রাহ্মণবাড়ির ভাষায় কয় গাওলা। নজর এখন কি কয়? এই গাওলারা করে কি এরকম দেখলে ব্যাগ নিচে থইয়া দাঁড়া। আপনি যদি এসে বলেন শিখটা তো আমার, কই আপনার নাম তো লেখা নাই, ঠিক কিনে? তখন আপনি বলবেন ভাই এই যে ব্যাগ তুলে গেছিলাম না, তখন কর আপনি দেবেন গা ব্যাগ তুলে দেবেন সিট কিতে কিনে দিয়েছেন? হ্যাঁ, এমন ঘাটতারা গাওরা আছে না? আর একটু জোরে কন, আরো জোরে। তাই গাছটিটা ব্যাগ সিট তো আর ডাইনে বামে দেখে কারের দায়িত্বটা দেওয়া যায় না। এদিকে এগুলো এর দিলে তো সেরা সুরাই কয় এ আমার ব্যাগ লিয়ে দেব। তো ডান পাশে একটা লোক দেখে, হ্যাঁ তো এই হুজুর হইলে ঠিক আছে, হুজুর আমার 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 ব্যাগটা দিকে একটু জোরে কেন, আরো জোরে। আল্লাহর রসুলও বলেন পৃথিবীর থেকে চলে যায় এই আমার উম্মতেরা গোলাম মোহাম্মদ নামে ঘাট তারা, দেওয়ানবাগের নামে ঘাট তারা, আটমসের নামে ঘাট তারা, কুতুববাগের নামে ঘাট তারা, মাইনমান্দারের নামে ঘাট তারা, নতুন আরেক ঘাট তারা, সাদের নামের ঘাট তারা। যদি আসন দখল করতে চায় এই ওলামায়ে কেরাম দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা আমার ব্যাগের দিকে খেয়াল রাখবা। অনেক দূরে চলে গেলাম, বুঝা যাবেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এবং রিয়াজুস সালিহিনের মধ্যে উল্লেখ করেছেন, নবী বলেন কিয়ামত পর্যন্ত যত মানবী দুনিয়াতে আমার আগে যত নবী এসেছেন সকল নবী উম্মত সহ আমার সাথে মুসাফা করেছেন। আমি তাকায়া দেখি কোন নবী 80 জন উম্মত, কোন নবী 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 9 জন, একজন। হঠাৎ করে তাকায়া দেখি 6 লক্ষ উম্মত পিছনে, নবী আগে আগে আসতেছে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি দেখে বললাম প্রভু গো, ও প্রভু উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছে? আল্লাহ বলেন উনি হলেন বনি ইসরাইলের বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওনার উম্মতের সংখ্যা 6 লক্ষ। আল্লাহ নবী বলেন আমার চেহারা মলিন হয়ে গেল, প্রভু এত উম্মত যদি মুসা নবী হয় কিয়ামতের দিন তো এত উম্মত আমার হবে না গো মাবুদ। আল্লাহ এই সম্মান আমার হবে না, মুসা নবী নিয়ে গেলেন, আমার আপত্তি নাই, হিংসা নয়, কিন্তু আমার দুঃখ আমার তো এত উম্মত হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবীজি আপনার কি পরিমাণ উম্মত, আপনার উম্মত কে কে হবে তাদের ছবি লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে, লটকানো আছে। আপনাকে দেখে দেই নবী গো, ডান দিকে মাথা ঘোরান। নবীজি বলেন ডান দিকে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকে আসমান আর দেখা যায় না।
আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি বাম দিকে তাকান। নবীজি বলেন, আবার আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, ওপর দিকে তাকান। ওপর দিকে তাকাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া বলেন, হ্যাঁ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছিল। নবী গো, 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন, এই সব মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ, সুতরাং কোরআনও সেখানে রাখা। আরো জোরে, কোরআন 3 জায়গায় রাখা, মানুষের সিনায়, লোহে মাহফুজে, কিতাবে লেখা। 3 জায়গায় কেন? কোনো এক জায়গার থেকে যেন কোরআনের একটা নকটা জের জবর পরিবর্তন করতে যাক, ওই লোহে মাহফুজের মধ্যে কোরআন রাখা, যেইভাবে কোরআন সাজাইছেন, লিপিবদ্ধ যখন করছেন, যখন সাজাইলেন, তখন আল্লাহ নির্দেশ দিলেন লোহে মাহফুজকে ফলো করে সাজাইতে হবে। আর যখন নাকি নাজিল হয়েছে, তখন উল্টা পাল্টা, মানে সিরিয়াল মেনটেন করা হয় নাই। আল্লাহ পাক প্রথম নাজিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর সর্বশেষ নাজিল হয়েছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আর লোহে মাহফুজের মধ্যে রাখা, সেখানের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন, আপনিও কিতাব লেখার সময় ওইটাকে ফলো করবেন। আর নাজিল করছি যখন যেই আয়াত, যখন যেই সূরার দরকার, এই হিসাবে। তাই নাজিলের দিক থেকে সর্বশেষ আয়াত আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত। এই আয়াত এত গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, একটা পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকের জীবনকে সুশৃঙ্খল করার জন্য, প্রত্যেকের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। কেমনে যথেষ্ট? এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটাকে ভয় করো যে এই দিন আল্লাহর কাছে ফিরে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সকলেই আল্লাহর কাছে কি একদিন ফিরে যাব? আমরা এখানে যারা আছি সবাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমেরিকার ট্রাম্প, বার্মার ওয়ান সংসচিব, ভারতের নরেন্দ্র মোদী, আরো যেরকম সকল আল্লাহর আদালতে যেতে হবে। এই আয়াতটা যদি উপলব্ধি হয়, তাহলে একজন মহিলা কোনোদিন বেপর্দা হবে না, স্বামীর অবাধ্য হবে না। যেরকম ঠিক না, ঠিক না? এই জন্যে ইনশাআল্লাহ আবার যদি দাওয়াত দেয়, তাহলে ইনশাআল্লাহ ব্যাখ্যা দিয়ে মনে করে আজকে যদি শোনেন 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 শোনেন, আজকে প্রথম দিন। 1 2 নম্বর হলো, আমাদের শহর বন্দরে অনেকই বাসা বাড়িতে ক্ষেত লাগাই দেয়, এখন ঠিক না? এই জন্যে প্রথম দিনও আবার ইনশাল্লাহ দেখবো না, ইনশাল্লাহ আগামী বছরে ইনশাল্লাহ আবার দাওয়াত দিতেছে, সামনের বছরে এখনই রাজি আছেন ইনশাল্লাহ। আর আমি আর একটু সুস্থ হই, কথা বলছেন না? এখন তো কাদা মাজা সাইড নাই, কথা বলছেন না? যখন ঠিক না? আল্লাহ পাক তৌফিক দেব, শুকর বললাম।